হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা দেখো স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। আমার পুজো করাও হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমার একটু উঠতে লেট হয়ে গেছিলো। খুব তাড়াতাড়ি আমি রেডি হয়েছি। তো আজকে পুজো দিতে যাব, তো কোথায় যাব সবটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা দিদির সাথে যাব, তো দিদিটা বেরিয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না আসতে। তো তার জন্য আমি আর মানে তোমাদের সাথে পুজো টুজোগুলো কিছু শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে পুজো করে রেডি হয়ে এই ব্যাগটা গুছিয়ে নিয়েই বেরিয়ে গেছি। মাই সব ফুল টুলগুলো দিয়ে দিয়েছিলো, আর একটু ওই মিষ্টি কালকেই কিনে নিয়েছিলাম বাড়ি আসার সময়। আর বৃষ্টি রাত্রির দিকে হয়েছিল, সকালের দিকে কোনো বৃষ্টি হয়নি। আর তারপরে তো অনেক রোদ্দুরে উঠেছিল, যাই হোক সকালের দিকে কোনো বৃষ্টি হয়নি। তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো যাচ্ছি, তখন ওই 6:30 ওরকমই বাজে। তো বাসে করে যাব, কারণ ওই যেই দিদিটার সাথে যাব ওই দিদিটাকে বলেই দিয়েছিলাম আমি যে বাস আমাদের বাড়ির সামনে আসলে ফোন করতে। তো বাড়ির সামনে চলে এসেছে, সেই জন্য আমিও চলে এসেছি, রাস্তা পুরো ফাঁকা। তো তারপরে বাসে করে চলে আসার পরে এখন যাচ্ছি লঞ্চ ধরবো বলে, টিকিট কাটা হয়ে গেছে। দুটো টিকিট কেটে নিয়েছি দুজনের, ওই যে দিদিটা সামনে যাচ্ছে আর আমি। আর বৃষ্টি হয়েছে বলে গঙ্গার জল মানে অনেকটাই বেড়ে গেছে আর কি। তো এখানে প্রচণ্ড হাওয়া দেয়, এখানে গরমকাল হোক বা বর্ষাকাল হোক সবসময়তেই জায়গাটা খুব সুন্দর হাওয়া দেয়। তো তোমাদেরকে আশেপাশে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই দেখো, এই যে আমি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। আর আমি একটু খুব তাড়াতাড়ি করেই মেকআপ আর কি করেছি, তার জন্য আমাকে একটু এরকমই লাগছে। তো যাই হোক, চলো এখানে হচ্ছে আমরা এখন লঞ্চে উঠবো, তো চলো লঞ্চে উঠে পড়ি। আর এখানে সবাই লোকগুলো যাচ্ছিলো, আর এতটাই মেঘলা করেছিল তোমাদেরকে আমি সবটাই দেখাচ্ছি। চলো দেখো এখানে কতটা পরিমাণে আর কি মানে মেঘলা হয়েছে দেখো। আর গঙ্গার জল এতটাই বেড়ে গেছে মানে কিছু আমার আর বলার নেই। আমি শুধু মনে মনে ওটাই ভাবছিলাম যে আমার ফোনটা যদি এখান থেকে পড়ে যায় তাহলে আমার কী অবস্থাটা হবে। মানে আমার যদি সব ভুলভাল চিন্তা। আর গঙ্গাটাকে দেখে মনে হচ্ছে একটা সমুদ্র, কী আর বলবো। মানে এতটাই জল বেড়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, প্রচণ্ড পরিমাণে। তো তারপরে একটুখানি ফটো মটো তুলছিলাম। আর যাওয়ার সময় যেহেতু বৃষ্টি পড়ছিল না, সেই জন্য নিচটাতেই মানে উপরেই দাঁড়িয়েছিলাম, নিচে আর যাইনি। আর পাশে ছিল আমার দিদিটা। আর তারপরে ওখানে গিয়ে দেখো ডালা কিনে নিয়েছিল, ওই দিদিটা কিনেছিল, বাট আমি তো কিনে নিয়েই গেছিলাম, ওই জন্য কিনিনি। আর কত পরিমাণে ভিড় দেখো, যেহেতু মঙ্গলবার তো ভিড় তো হওয়াটাই স্বাভাবিক না। তো দেখো এখানে প্রচুর পরিমাণে ভিড়, আমরা এখানে লাইন দিয়ে দিয়েছি। আর কোথায় পুজো দিতে এসেছি তোমরা হয়তো জেনেই গিয়েছো, তাও যারা বুঝতে পারোনি আমি তাদেরকে বলে দিচ্ছি। নৈহাটির বড়মার কাছে এসেছি। তোমরা আগেই দেখেছো যে লঞ্চ পার হয়ে এসেছি, গঙ্গা পার হয়ে। তো নৈহাটি বড়মার কাছে এসেছি। শনিবার আর মঙ্গলবার তো এমনিই ভিড় হয় সমস্ত মন্দিরেই কম বেশি। তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল। ভেতরটাতে তোমাদেরকে দেখিয়েছি, এই যে ভেতরটাতে ক্যামেরা করেছি অনেক কষ্ট করে, অনেকেই ক্যামেরা করছিল। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে দিদি মানে যে দিদিটার সাথে গেছিলাম ওই দিদিটাই করেছিল। তো আমি ওর কাছ থেকে ক্লিপটা নিয়ে নিয়েছি তোমার সাথে শেয়ার করবো বলে, কারণ আমি একটু ভিডিও কলে আর কি দেখাচ্ছিলাম মাকে যে মন্দিরের মানে ইয়েটা। তো সেই জন্য আমি আর হচ্ছে করতে পারিনি। আমি একটা ফটো তুলে নিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক দেখো, এই যে বড় মা। তো আজকে মোটামুটি ফাঁকাই, মানে ফাঁকা বলতে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিন্তু ভেতরটাতে অনেক ভিড় ছিল। আর এটা হলো মন্দিরের সামনেটা, এই ফটোগুলো। তারপরে দেখো এবার হচ্ছে বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় একটু বৃষ্টি পড়ছিল, মানে বেশি জোরে না হলেও মোটামুটি ওই হালকা পাতলা আর কি বৃষ্টি পড়ছিলই। তো দেখো সবাই ছাতা ফাতাগুলো নিয়ে নিয়ে, যাই হোক আমাদের টিকিট মিকিটগুলোও কাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না, মানে এই তোমাদেরকে পুজো দিতে এসেছিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর গঙ্গার জলটা এতটাই বেড়ে গেছে, পুরো উথাল পাথাল হচ্ছে, দেখো তোমরা দেখে নাও ভালো করে, তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে। আর তারপরে বাড়ি গিয়ে আমার তো মানে এতদিন আমি যেহেতু এক্সাম ছিল বলে ভাত খেয়ে এক্সাম দিতে যেতে হতো। তারপরে ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে গিয়ে ভাত খাওয়া হয়েছিল। ওখানে কিন্তু রুটি খান, আর আমার একার জন্য আমি একটা রুটি বানাতে বলতেও পারি না। তো সেই জন্য ভাত ফাত রুটি মুটি খেয়ে সেই মানে রুটি খাওয়া হয়নি, ভাত ফাত খেয়ে মানে অনেকটা আমার ডায়েট ঠিকঠাক করে করা হয়নি। তো আজকে থেকে আমি আবার ডায়েট করব। তো বাড়ি গিয়ে আমি খেয়েছিলাম হলো শসা, খেজুর আর হচ্ছে একটা ডিম। আর বৃহস্পতিবার থেকে তো আমাদের শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, আর কিছুই খেতে পারবো না, মানে ডিম মাছ মাংস সবই পুরো টোটাল নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই আর খাবো না। তো সেই জন্য আমি আর ভিডিওটা বেশি বড় করিনি। দেখো বাড়ি আসার সময় এই যে বাসে উঠে গেছি, তারপর খাওয়ার সময় তারপরে দেখো বাড়ি এসে আমি যা যা বললাম সেগুলো হচ্ছে আমি খেয়ে নিয়েছি। তো তারপরে আসছি, চলো তোমাদের সঙ্গে কথা বলতে, ভিডিও দেখতে থাকো। তো গাইস, আমি সকালবেলায় হচ্ছে ইন্ট্রোটা দেওয়ার টাইম পাইনি, কারণ সকালবেলা তাড়াতাড়ি করে উঠে আমি হচ্ছে পুজো দিতে গিয়েছিলাম বড় মার কাছে, তোমরা হয়তো দেখেইছো। তো তারপরে এখন মানে খেয়ে নিচ্ছি হচ্ছে ওই শশা খেজুর টেজুর, এটা ওটাতে খেজুর খাচ্ছি এখন আমি এই যে। আর আমি আর হচ্ছে একটা দিদি গিয়েছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আগেই। আর তখন
মানে অল্প অল্প বৃষ্টি পড়ছিলো, বাট এখন বৃষ্টি কমে গেছে, হালকা হালকা রোদ্দুর রোদ্দুর মানে উঠেছে, এখন একটু বৃষ্টি হয় না। এবার জানি না কালকে বৃষ্টি হবে না কী হবে, কালকেটা বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কি হবে না। যাই হোক, তো চলো এখন হচ্ছে মানে খেয়ে নিই তাড়াতাড়ি করে, ভালো লাগছে না এই বৃষ্টিতে, যদি একটু রোদ্দুর উঠতো তাহলে ভালো লাগতো। তো খেয়ে নিই, চলো তারপরে আসছি, তোমাদের সাথে আবার কথা বলবো, আর খাবারটা কমপ্লিট করে নিই তারপরে আসছি। তো চলো সবাইকে টাটা।